আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাকির হোসেন। আজকে আলোচনা করব পেটে অ্যাসিডিটি সমস্যায়, বিশেষ করে হাইপার অ্যাসিডিটি বা অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণের ফলে যাদের অ্যাসিডিটি ভাব থাকে, বিশেষ করে টক ভাব, দাঁতের গোড়ায় টক বা মলমূত্র মলত্যাগকালীন সময় টক ভাব, এরকম সমস্যা থাকে। তাদের অ্যাসিডিটি হলে হোমিওপ্যাথিক ওষুধ রোবিনিয়া, এই ওষুধটি নিয়ে কথা বলবো। হোমিওপ্যাথিক ওষুধ রোবিনিয়া ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ, যা পাকস্থলীতে নিঃসরিত হাইড্রোক্লোরিক অ্যাসিড এর প্রভাব বা এর কার্যকারিতা কমিয়ে দিয়ে থাকে, যাতে এটা সঠিকভাবে কাজও করে। তার পাশাপাশি এটা পাকস্থলীতে পর্যাপ্ত অ্যাসিডিটি উৎপাদনের ক্ষেত্রে যাতে সহায়ক না হয়, সেই ক্ষেত্রে এটাকে অপেক্ষাকৃত মানে প্রশমন করা হয়। এরকম ক্ষেত্রে রোবিনিয়া ওষুধটি কার্যকরী। রোবিনিয়া ওষুধটি সাধারণত নতুন রোগীদের ক্ষেত্রে বেশি কার্যকরী। পুরাতন হলে এর সাথে ন্যাট্রামফাস দিলে খুব ভালো কাজ করে। তো দুটি ওষুধের মধ্যে টক ভাব আছে যদিও। তো সবচেয়ে বড় বিষয় হলো রোবিনিয়া ওষুধটি পাকস্থলীর যে অ্যাসিডিটির ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আপনারা সবাই জানেন যে হজম প্রক্রিয়ার ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড সহায়ক ভূমিকা পালন করে, এমনকি হজমে কার্যকরী। আর এই হাইড্রোক্লোরিক অ্যাসিড অতিরিক্ত নিঃসরিত হলে সাধারণত অ্যাসিডিটির ভাব প্রকাশ পায়। আর অবশ্যই অ্যাসিড যেহেতু টক জাতীয়, সেই ক্ষেত্রে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি নিঃসরিত হয়, সেই ক্ষেত্রে মুখের স্বাদ টক ভাব আসে, দাঁতের গোড়ায় টক ভাব আসে, বা মলমূত্র এগুলোর ক্ষেত্রে টক ভাব আসে। আর রবিনিয়া এই ধরনের সিমটমের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ। আবার রবিনিয়া যদি আপনার দেখা যায় কোষ্ঠবদ্ধতা থাকে বা অ্যাসিডিটির কারণে শুল বেদনা, যেটা কলিক বা শুল বেদনা বলে, এই ধরনের সমস্যা থাকলে, বা পেটে বেদনা যেটা শর্টে বলে বা বোঝার ক্ষেত্রে বলে, এই ধরনের সমস্যা কিন্তু রবিনিয়া খুব ভালো কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ। আর এর পাশাপাশি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমন বা নিরপেক্ষ বা কম কার্যকরী, মানে অতিরিক্ত যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে একে নিরপেক্ষ করার জন্য রবিনিয়া ওষুধটা কিন্তু কাজ করে। রবিনিয়া ওই রোগীর ক্ষেত্রে দেওয়া যাবে যাদের দেখা যাবে যে মলত্যাগকালেও টক গন্ধ ভাব আসতেছে, আবার ঘাম টক গন্ধ ভাব, বা দাঁতের গোড়ায় দাঁত টক ভাব এরকম আসে। বিশেষ করে যদি শ্বেতসার জাতীয় খাবার, ঠিক আছে, বা স্টার্চ জাতীয় খাবার খাওয়ার ফলে যদি অ্যাসিডিটি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু রবিনিয়া আরো চমৎকার কাজ করে। তো আমি শর্টে যতটুকু বোঝানোর ক্ষেত্রে বললাম। তো ওষুধটি যদি কারো পেটে আরো বেশি সমস্যা থাকে, এর সাথে নাক্স ভূমিকা, মাদার টিংসেরটা বা টু এক্স ফর্মুলায় নিলে ভালো হয়, যেহেতু রবিনের টু এক্সটাই বেশি কাজ করে। দুটোকে টু এক্স ফর্মুলায় নিয়ে সেবন করলে ভালো কাজ করবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।